দেখেন না বাড়ি খালি, বেগানা পুরুষ মানুষ আসলে মানুষ খারাপ করবে। যান 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 তো। না ভাবি, আমার তো এবার পাসপোর্ট ভিসা সব কনফার্ম হয়ে গেছে আর কি। এবার কিন্তু আমি কনফার্ম যাইতেছি, এই জন্য আপনার কাছে একটু দোয়া নিতে আসলাম। বিদেশ যাওয়ার কথা কইয়া এবার পর্যন্ত 5 বার আইছেন দোয়া নিতে। যান, দোয়া করে দিছি। ভাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাবি, কিন্তু বিদেশে ভাবি, বিদেশে কিন্তু এই মানসিকতা না, সবাই অনেক বড় ব্রড মানসিকতা। আবার কইতেছে যান, কইতেছি না যান। আচ্ছা ভাবি, বাড়িতে কেউ নাই দেখেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাবি, ঠিক আছে। জনমেশে কইে না কথা। হ্যাঁ ভাবি, আবার যান যান। আচ্ছা 5টা আনারস আচ্ছা ময়না, তুই কত 1 টাকা দিয়ে 5টা আনারস পাওয়া যায় কখনো কও? হ্যাঁ আচ্ছা তোর তো ছেলে কি পড়াশোনা করতে পারুম? না মন ছেলে, যা ওই রুমে গিয়ে পড়, যা। হ্যাঁ দেখ স্যার একটা ফোন। হ্যালো, কে বলছেন? আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার কাছের কেউ। কাছের কেউ মানে? এত রাত্রে কেন ফোন করেছেন? কে আপনি, সত্যি করে বলেন তো। আপনার কথা শুনে খুব কষ্ট পাইলাম মনে, গলার স্বর শুনেও আপনি আমারে চিনতে পারতেছেন না। এই, আমি কি গলার ডাক্তার যে আপনার কথা শুনে বুঝতে পারবো? আমার সাথে বেয়াদবি করবেন না, আর আমাকে কোনো প্যাসে ফেলাবেন না। বলেন আপনি কে? আমি তো আপনারা সারা জীবনের জন্য প্যাসের মধ্যে ফেলাতে চাই, আপনি সেটা বুঝেন নাই। আবারও বেয়াদবের মতো কথাবার্তা বলছেন। আপনি কে না বললে কিন্তু আমি ফোন কেটে দেবো। স্যার ফোন রাখেন না। স্যার? এই, কে তুমি? স্যার আমি সুন্দরী স্যার। আমি জানতাম তুমি। ময়না এত রাত্রে আমার সাথে বেয়াদবি করতে পারে না। এখন বলো কেন ফোন করেছে এত রাত্রে? স্যার ওই একটা অঙ্ক নিয়ে আটকে গেছিলাম স্যার, ওই যে ট্যাঙ্কির অঙ্কটা। এই, তোমাকে আমি বলেছি না ট্যাঙ্কি, আম আর ওই কলার অঙ্ক কখনোই করবে না, অন্য অঙ্ক করো। বেয়াদব ছেলে কোথাকার। স্যার, এই, আপনি কার সাথে কথা বলছিলেন? কার সাথে কথা বলছিলাম তোমাকে বলতে হবে? স্যার, আপনি তো আমি বন্ধুর মতোই, আপনি আমাকে বলেন। ইসরে পাকা, তুমি আমার বন্ধুর মতো মানে? এই, এতক্ষণ শেষে সব শুনছো না? ঘুমা ঘুমা ঘুমা। ওই বেটা শামসু, তুই এনে কি করস? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এটা আবার কি? ভাই খবর পান নাই? কি খবর? আরে আমার তো পাসপোর্ট হয়ে গেছে, আমার তো এই বিদেশ যাইতেছি তো, তাই আমার মেডিকেল সেটআপ আর কি। সেটা মানে চেক আপ বেটা। ও আচ্ছা জি, মেডিকেল চেকআপ, এই জন্য আমি সন্ধ্যার পরে সারা গ্রাম ঘুরা ঘুরা ব্যায়াম করতেছি আর কি। ওই বেটা ওই, এই রাতের বেলা তোর চোখে সানগ্লাস কেন? না না করিম ভাই, এটা কি কথা কইতেছেন? ডাক্তার সাহেব বলে দিচ্ছে আর কি যে এই বিদেশ যাওয়ার আগ পর্যন্ত চোখে কোনো রকম ডিফেক্ট হওয়া যাবে না। তাই না? তোমার আরো অনেক সমস্যা আছে, এই মানুষের বাড়ি ঘরে ব্যায়াম না করে নিজের বাড়িতে গিয়ে ব্যায়াম করো, যাও। না ঠিক আছে করিম ভাই, ওটাও ঠিক আছে, কিন্তু কথা দিচ্ছে যে আপনি মনে হয় আমার অপমানটা বেশি করে ফেললেন। করা আরো বেশি করা তোমার জন্য দরকার, বুঝছো? এনে বুঝকি মারছো চোখে? না ঠিক আছে যাইতেছি, কিন্তু একটা কথা মনে রাখেন করিম ভাই, গ্রামে কিন্তু আমার লোক 10-12 জন একসাথে ঘুরে বেড়াই নাকি। কি তোমাদের বর্জন কি আছে? ঠিক আছে করিম ভাই, আপনি তো মুরব্বী মানুষ, আমি জিনিসটা আর কেউ অপমান হিসেবে নিলাম না, রাইতে বেলা কেউ দেখেও নাই, তাই না? তোমার কি মান অপমান আছে নাকি? যাও। না ঠিক আছে, যাও। আর ঠিক আছে মাফ করে দিলাম আর কি। আচ্ছা কাজটা মনে হয় আর যেন এবারে 30 সীমানা তোরা না দেখি।